السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إلى آخر آية. সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আজকে আলোচনা করব জাহান্নাম নামক জাহান্নামে 11 শ্রেণীর লোক যাবে। এর মধ্যে আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ব্যাপারে। প্রথম আলোচনা করেছিলাম কাফির সম্পর্কে, দ্বিতীয় নম্বরে বলেছিলাম যারা হত্যাকাণ্ড সংঘটিত করে, তৃতীয় নম্বরে বলেছিলাম যারা অহংকারী, চতুর্থ নম্বরে বলেছিলাম যারা মুনাফিকি আচরণ করে। আজকে পঞ্চম নম্বরে বলবো যারা ইচ্ছাকৃতভাবে সত্যকে বুঝতে চায় না, তারাও যাবে এই জাহান্নাম নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এখন যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তারা কারা? পরে আয়াতে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে, মাথা আছে, চিন্তা করার মতো সুযোগ আছে, কিন্তু তাদের কলব দিয়ে, মেধা দিয়ে ভালো কিছু চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না। অনেক মানুষদেরকে দেখা যায় চোখ দিয়ে কখন খারাপ জিনিস দেখবে, চোখ দিয়ে কখন খারাপ বিষয়গুলো উপভোগ করবে, এই টেন্ডেন্সি নিয়ে ম্যাক্সিমাম সময় চলাফেরা করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কিন্তু কান দিয়ে তারা সঠিকটা শোনে না। উলাইকা কালানাম। আল্লাহ বলেন এরাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল। আল্লাহ পরে বলছেন না না না, তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদল বলা হয় যেখানে শয়তানও নামতে পারে না, মানুষ শয়তান সেখানে নেমে তারপরে প্রমাণ করে যে আমি শয়তানের চাইতে বড় শয়তান। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে গাফিল। বলুন নাউজুবিল্লাহ। তো ইচ্ছাকৃতভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, সত্যকে বুঝতে চায় না, তারা যাবে এই জাহান্নাম। এর মধ্যে এক নম্বরে হচ্ছে যাদের কলব আছে, মেধা আছে, চিন্তা শক্তি আছে, কিন্তু কলব দিয়ে, মেধা দিয়ে তারা ভালো কিছু চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে না। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। শুধু দুনিয়াতে ভালো কিভাবে খাবে, কার টাকা মারিং করবে, কার পয়সা মারিং করবে, কার বেডিকে ছিনিতাহানি করবে, এই টেন্ডেন্সি নিয়েই চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। মানব এবং জিন জাতিদেরকে জাহান্নামে দেব। তাদের দ্বিতীয় নম্বরের খাসিয়ত হচ্ছে তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো সৃষ্টিগুলো, ভালো বিষয়গুলো তারা দেখতেছে না। তারা সব সময়ের জন্য এই চোখ দিয়ে খারাপ কিছু দেখার চেষ্টা করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
কান আছে কিন্তু কান দিয়ে কোরআনকে শোনার চিন্তা করে না, কোরআনকে বোঝারও চিন্তা করে না। কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে গান, শুনে সিনেমা, শুনতেছে নাটক ইত্যাদি ইত্যাদি। কিন্তু কান আল্লাহ দিয়েছে, কান যে কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই টেন্ডেন্সি তার মাথায় নেই। শুধু দুনিয়াতে এসেছে, কান আল্লাহ দিয়েছেন, এই কান দিয়ে তারা সব সময়ের জন্য খারাপ কিছু শোনে। উলাইকা কালানাম, আল্লাহ বলেছেন এরাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারের যেমন খাওয়ার, পায়খানা করার, বাচ্চা জন্ম দেওয়া ছাড়া আর কিছুই তারা বুঝে না, এই মানুষগুলোকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করেছে। এরাও দুনিয়াতে খাওয়া আর অন্যায়ভাবে টাকা পয়সা মারিং করা আর বাচ্চা জন্ম দেওয়া ছাড়া কিছুই বুঝে না। উলাইকা হুমুল গাফিলুন, আর এই মানুষগুলোই হচ্ছে গাফিল, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম, যারা ইচ্ছাকৃতভাবে কোরআনের বিধানকে বুঝতে চায় না, কোরআনের বিধানকে দেখতে চায় না, কোরআনের বিধান অনুযায়ী কান দিয়ে শুনতে চায় না, চোখ কোরআনের বিধানকে কান দিয়ে শুনতেও চায় না, চোখ দিয়ে দেখতেও চায় না, আর কলব দিয়ে তারা চিন্তা ভাবনাও করে না আল্লাহর বিধান সম্পর্কে। কালেমাতুল্লাহিল আউলিয়া সবার উপরে থাকবে যে আল্লাহ পাকের কালেমা, আল্লাহ পাকের বিধিবিধান, আল্লাহ পাকের কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত চলবে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম, এতটুকু আমাকে সহ যারা আমার শ্রোতা ভাই বোনেরা রয়েছেন, আল্লাহ সকলকে শোনার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।